একটা অসহায় পরিবারের ছেলে কিভাবে নিজের মা বাবার কষ্টের জন্য পরাজিত অবস্থাকে জয়ী করে তুললেন পুরো জগতের কাছে। একটা ছোট্ট গ্রামে একটি ছেলে ছিল। ছেলেটির নাম ছিল সুরজ। সুরজের পরিবার খুব অসহায় এবং দরিদ্র ছিল। সুরজের পরিবারে তার বাবা এবং তার মা ছিলেন এবং তার একটা বুড়ি দিদি ছিলেন। সুরজের বাবা কৃষিকাজ করতেন এবং মা ছিলেন গৃহবধূ এবং তার যে ঠাকুমা ছিলেন তিনি অনেক বয়স্ক। এখানে ব্যাপার হচ্ছে সুরজের বাবা কৃষিকাজ করে যেটুকু রোজগার করতেন সেটাতে তাদের সংসার চলতো না এবং ঠিকমতো খাবারও জুটতো না। সুরজের পুরো পরিবার দিনের বেলা একবার খেতেন এবং রাত্রে তাদের সঠিক খাবার জুটতো না, তাই তারা না খেয়ে ঘুমিয়ে পড়তেন। সুরজ প্রতিদিন সকালে উঠে দেখত যে তার মা বাবা কঠিন পরিশ্রম করার পরেও তাদের প্রয়োজনীয়তা পূর্ণ হতো না। তাই সুরজ মনে মনে ভাবতে লাগলো যে এই কষ্ট দুঃখ চিরকাল থাকতে পারে না। সুরজ মনে মনে ভাবতে লাগলো সে কিছু করতে চায়। তার মনে ছিল অনেক বড় অনুভূতি এবং স্বপ্ন এবং কঠোর পরিশ্রমের মানসিকতা। সেই গ্রামে সেরকম কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। না ছিল সুরজের হাতে কোনো খাতা, না ছিল বই, না পেন্সিল। সুরজের কাছে তার একটা বুড়ি দিদি ছিল। সেই দিদিটাই সুরজকে রোজ গল্প শোনাতেন যে একটা মানুষ কিভাবে কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যকে বদলে নিতে পারে। সুরজ সেই গল্পগুলো শুনে শুনে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখতেন এবং সে মনে মনে বড় বড় স্বপ্ন দেখতে শুরু করতে লাগলো। সুরজ ভাবতো যে যতই আমার কাছে বাধা বিপর্যয় আসুক আমি সব পরাজয় করে এগিয়ে যাব এবং কিছু একটা বড় করব। কিছুদিন পর সুরজ তার গ্রামেরই একটি স্কুলে অ্যাডমিশন হয় এবং তার পরীক্ষার ফলাফল বেরিয়ে আসে। সেই পরীক্ষায় সুরজ ফেল করে বসে, কারণ সুরজের হাতে পড়ার বইটা পর্যন্তও ছিল না। কিন্তু সুরজ এখানেও হার মানতে চায় না। সুরজ বই কেনার জন্য সকালে প্রতিদিন তার মা বাবার সঙ্গে কাজে বেরিয়ে যেত। যখন তার বই কেনার টাকা হয়ে যায় তখন সে বই কিনে নিয়ে আসে, কিন্তু তারপরেও তার মা বাবার সঙ্গে প্রতিদিন সকালে কাজে যেত এবং দুপুরে এসে যেটুকু সময় পেত সে একটা গাছের নিচে বসে বই পড়তে শুরু করত। সুরজ কিছু একটা করতে চাইছিল এবং কিছু শিখতে চাইছিল। সুরজ মনে মনে ভাবে যে আমার জীবনে যতই বড় পরিস্থিতি আসুক না কেন আমি সব ত্যাগ করে এগিয়ে যাব। একদিন সুরজ খবর পেল যে শহরের একটি বড় স্কুলে বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সেই শহরের স্কুলে যাওয়ার জন্য সুরজের কাছে এতটা টাকা ছিল না। আর সুরজ সেই স্কুলে যে কোনো করে যেতে চায়। তাই সুরজ গ্রামবাসীর লোকের কাছে সাহায্য চাইল, কিন্তু গ্রামবাসী সাহায্য করতে বারণ করে দেয়। কিন্তু সুরজ তার হাল ছাড়ে না। সে জানতো যদি আজ সে এই কঠোর পরিশ্রম করে তাহলে সে নিশ্চয়ই আগামীকাল তার এই পরিশ্রমের ফলাফল বেরিয়ে আসবে। সুরজের এই গ্রামের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত গ্রামেরই স্কুলের একটা মাস্টার তার এই ঘটনাটা শুনতে পেল। তখন সেই মাস্টার সুরজের কাছে এসে সুরজকে সাহায্য করতে চাইল। সুরজ কিছুদিন পর সেই শহরের বড় স্কুলে ভর্তি হলো এবং 1 বছর পর যখন সুরজের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে এলো তখন সেই পরীক্ষায় সুরজ খুব ভালো ফলাফল পেয়েছিল। সুরজের এই আত্মবিশ্বাস আর পরিশ্রমের কারণে পুরো স্কুলের মাস্টারদের নজর কেড়ে নিয়েছিল। পরীক্ষার ফলাফল বেরিয়ে যাওয়ার পর সুরজ একটি খুব বড় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পায় এবং সেখানে অ্যাডমিশন হয়ে যখন পড়াশোনা করে নতুন নতুন জ্ঞান অর্জন করে এবং তার যখন পড়াশোনা শেষ হয়ে যায় তারপর সে খুব বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় এবং সেই ইন্টারভিউতে সুরজ সিলেকশন হয়ে যায় এবং সেই বড় কোম্পানিটার প্রতিষ্ঠাতাও হয়ে ওঠে এবং সুরজ তার নিজেরও খুব বড় একটা ব্যবসা গড়ে তুলেছিল। ব্যবসাটা খুব দ্রুত বাড়তে যায় এবং তার এই অসহায় দুঃখী পরিবারটাকে সুখী পরিবার পরিবর্তন করে এবং সে গ্রামের আশেপাশের যে অসহায় পরিবারগুলো আছে সেগুলোকেও সাহায্য করতে শুরু করে দেয়। আজ সুরজ তার জীবনের ছোটবেলার এই কাহিনীটি সবার কাছে বলে যে না ছিল আমার কাছে পড়ার বই, না ছিল খাওয়ার টাকা, না ছিল অ্যাডমিশন হওয়ার টাকা, আজ আমি আমার নিজের লক্ষ্য, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস আমাকে আগে নিয়ে গেছে এবং আমি সাফল্য হয়েছি। আমায় কোনো বাধা আটকে রাখতে পারেনি। আমি চেষ্টা করেছি, একবার নয়, দুবার নয়, হাজার রকম চেষ্টা করে আমি আগে এগিয়েছি। তো এই ছিল আমাদের সুরজের আসল ঘটনা। তো বন্ধুগণ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে দিন।